নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 21শে জুলাই থেকে 22শে জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে 21শে জুলাই থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তার আগে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 19শে জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। নতুন করে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার প্রভাবে টানা 4 থেকে 5 দিন দফায় দফায় বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোন জেলাগুলির জন্য রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। নতুন করে আবারও যে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে তার জেরে কবে থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোন কোন জেলাগুলির জন্য রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতে দেখে নেব আজকে রবিবারের আবহাওয়ার আপডেট। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি নিম্নচাপ, যার প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে, সেই নিম্নচাপটি এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে। তবে নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি ক্ষয় করে একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের এই অংশে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে সরাসরি উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে আজকেও বিহার ঝাড়খণ্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের কিছু কিছু এলাকায় আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত দুদিনের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকেও দিনভর আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে মাঝে মধ্যেই রোদের দেখা পাওয়া যাবে ঠিকই। তবে বিভিন্ন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘলা থাকবে। তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখে নিই। আজকে রবিবার মূলত বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি পরিমাণে, ব্যাস। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আজকে নেই। আজকে রবিবার মূলত কলকাতা, 24 পরগনার বিভিন্ন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, মেদিনীপুরের বিভিন্ন এলাকা, তমলুক, হলদিয়া, কোলাঘাট, এদিকে হুগলি, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, রানাঘাট, বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি বা হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে সম্ভাবনা কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুরে হালকা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজকে দুপুর থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আজকে বৃষ্টির সম্ভাবনা কম, মূলত হালকা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সংলগ্ন এলাকাগুলিতে। আগামীকাল 20 জুলাই, আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও একটু হঠাৎ করেই বাড়তে পারে। আগামীকাল থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার ফলে আগামীকাল থেকে আবারও মৌসুমি বায়ুর প্রভাব বাড়তে পারে, সক্রিয় হতে পারে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর,
যার প্রভাবে আগামীকাল থেকে নতুন করে বৃষ্টি বাড়তে পারে। মূলত মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, বেথুয়া, অর্থাৎ বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলা রয়েছে তার সঙ্গে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টি নতুন করে বাড়তে পারে আগামীকাল থেকে। অন্যদিকে বৃষ্টি বাড়তে পারে মেদিনীপুর জেলার খড়গপুর, বালিচক, এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলা রয়েছে, চাকুলিয়া, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতে আগামীকাল কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা রাত্রের মধ্যে এই বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল সোমবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে বীরভূম জেলার রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া, উত্তর বীরভূমে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা। মালদাতে বৃষ্টি কিছুটা হলেও বাড়তে পারে আগামীকাল। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামীকাল। দেখে নেব 21 তারিখ মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে। 21 তারিখ থেকে দুর্যোগ কিন্তু বাড়ার সম্ভাবনা, যেহেতু ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপের দিকে এগোবে, যার ফলে 21শে জুলাই থেকে নতুন করে বৃষ্টি বাড়বে। আগামী 21শে জুলাই দেখুন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের মূলত ঝাড়গ্রাম জেলা, তার পাশাপাশি দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলা, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতোড়ে ভারী বৃষ্টি, বিষ্ণুপুরে ভারী বৃষ্টি, বাঁকুড়া, সোনামুখী ভারী বৃষ্টি, বর্ধমানে ভারী বৃষ্টি। আগামী 21শে জুলাই কাটোয়াতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে 21শে জুলাই, অর্থাৎ বেশ ভালো পরিমাণে বৃষ্টি 21শে জুলাই থেকে আবারও লক্ষ্য করা যাবে। কলকাতা, 24 পরগনাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং বীরভূম জেলার দক্ষিণ অংশ, সিউড়ি, বোলপুরে কিছুটা বৃষ্টি বাড়তে পারে 21শে জুলাই। বাকি মালদাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ধুলিয়ান, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। অর্থাৎ 21শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি বাড়বে। বাংলাদেশের রাজশাহী, রংপুরে বৃষ্টি বাড়বে, ঢাকাতে বৃষ্টি বাড়বে 21শে জুলাই থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 21শে জুলাই ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এখানে 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 22শে জুলাই কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ফের বৃষ্টি বাড়বে। 22শে জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বিষ্ণুপুর, কেতালা, জয়নগর, হিঙ্গলগঞ্জ, টাকি, এদের কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই অঞ্চলগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। খর্দ, চন্দ্রনগর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি 22শে জুলাই চলবে। বর্ধমানে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি, নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে আগামী 22শে জুলাই। বুঝতে পারছেন এখনই বৃষ্টি থামছে না, বৃষ্টি চলবে। নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ চলতি বর্ষার তৃতীয় নিম্নচাপ তৈরি হতে চলেছে। একের পর এক নিম্নচাপ কিন্তু দানা বাঁধছে বঙ্গোপসাগরে, যা থেকে বৃষ্টি হয়তো সেরকম ভালো পরিমাণে হচ্ছে না ঠিকই, তবে একটা মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। যে নিম্নচাপটি তৈরি হবে তার প্রভাবে 21 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। 21, 22, 23 এই 3 দিন, 23 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি এবং বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 24 তারিখ হতে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপটি খানিকটা দুর্বল হবে এবং বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে 24 তারিখেও আকাশ মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। 25 তারিখ থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়াতে কিছুটা উন্নতি হবে, তবে একেবারে যে পুরোপুরি আবহাওয়াতে উন্নতি তা নয়, বৃষ্টি মাঝে মধ্যেই চলবে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে 23 তারিখের পর থেকে। তবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ফলে বর্ষা এবছর বেশ জাঁকিয়ে বসতে পারে জুলাই মাসের বাকি দিনগুলোতে। ফলে প্রথম দিকে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে এবং এই যে বৃষ্টি হচ্ছে তাতে
সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে, তাপমাত্রা বেশ খানিকটা কমছে। তবে বৃষ্টি না হলেই ভ্যাপসা গরম আবারও মাথা চাড়া দিচ্ছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে এমনই সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়া এরকমই থাকবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।